নমস্কার, জানিয়ে দেব পশ্চিমবঙ্গ এবং দেশ ও বিদেশের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। সড়কপথে মুখ্যমন্ত্রীর যাতায়াতের ক্ষেত্রে সাবধানতা বৃদ্ধি। রবিবার থেকে সাদা রঙের বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করছেন শুভেন্দু। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, সুপ্রিম কোর্টে আপাতত সুরাহা মিলল না তৃণমূলের। মঙ্গলবার কালীঘাট ইডির বক্তব্য শুনবে আদালত। এবার গ্রেপ্তার টুলু মণ্ডলের ম্যানেজার। মধ্যরাতের অভিযানে সীতেশকে ধরল পুলিশ। টাকার পাহাড়ের সঙ্গে কি যোগ? ধৃত তৃণমূল নেতাকে হাফ প্যান্ট পরিয়ে হাঁটিয়ে বালিকা মৃত্যুর মামলায় পুনর্নির্মাণ বাঁকুড়া জেলা পুলিশের। হলো ভিডিওগ্রাফি। তোলাবাজির মধুতে আসক্ত দিলীপের নিশানায় বিজেপি বিধায়কদের একাংশ। হুঁশিয়ারি দিলেন, সবকিছুর হিসেব হবে। এবার মমতার হাত ছাড়ছেন রাজ্যের আরও একজন প্রাক্তন মন্ত্রী। এনসিপিআই সংসদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে জল্পনা। রাস্তায় যত্রতত্র ইট বালি পাথর ফেলে রাখলেই জরিমানা দিতে হবে। 1 সেপ্টেম্বর থেকে কার্যকর নয়া নিয়ম, জানালেন অগ্নিমিত্রা। প্রধানমন্ত্রীকে নিয়ে কুমন্তব্য করা সেই কিশোরীর বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ। মোদি ক্ষমা করার পরেই পদক্ষেপ। পুলিশি বাড়াবাড়ি নিয়ে গঠন হবে কি সিট? কারাই বা উর্দিধারীদের উপরে হামলা করলেন? সোমবার শুনবেন সুপ্রিম কোর্ট। ক্ষণিকের নেশা গোটা জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। মাদক থেকে দূরে থাকুন, তরুণদের বার্তা মোদির। ককরোচদের পরবর্তী কর্মসূচি কি হবে? রূপরেখা চূড়ান্ত করতে আগামী সপ্তাহেই বৈঠকে সিজেপির সামনের সারির মুখেরা। সর্বক্ষণ প্রশ্নপত্র পাহারা। নিট বিতর্কের পর নিরাপত্তায় জোর। 7.5 কোটি টাকার দরপত্র ডাকলো এনটিএ। অসমের বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি। বন্যা বিধ্বস্তদের ঘরে ফেরানোই মূল লক্ষ্য বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। 21 জুলাইয়ের পর 28 আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস নিয়ে ফের দড়ি টানাটানি শুরু দুই তৃণমূলের। কলেজের পড়ার ফাঁকে মন্ত্রীর ছেলের প্রতি নজর। ছবি তুলে পাঠাতো গ্রেপ্তার হামিমের আরও এক সঙ্গী আদিত্য। আয়ুষ্মান ভারতের কাজ করতে গিয়ে কোথায় সমস্যা? কেন বিধায়কের ক্ষোভের শিকার আশাকর্মীরা? ছাত্র আন্দোলন আমাদের বোকা বানিয়েছিল। ককরোচদের আন্দোলনে কি বাংলাদেশের ছায়া দেখছেন তসলিমা? তৃণমূল জামানায় থ্রেড কালচারের শিকার জয় গোস্বামী। এবার বিস্ফোরক দাবি কবিরের। ভোটের পর থেকে দেখা নেই শশী পাজার, কোথায় গেলেন? এবার মুখ খুললেন কুণাল। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা মামলায় বেকসুর খালাস বিজ্রভূষণ সিং। বড় নাশকতার পরিকল্পনা ফেস্তে গেল। সীমান্তে অভিযান চালাতেই 50 কোটি টাকার মাদক অস্ত্র উদ্ধার। 1816 কোটি টাকার প্রতারণা, কেন্দ্রই আনলো অভিযোগ। আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করলো সিবিআই। বাড়িতে বোমা বন্দুক ছড়াছড়ি, ক্যানিংয়ে গ্রেপ্তার তৃণমূল বুথ সভাপতি। বেপাত্তা বস্টুলু, পুলিশের জালে পাথর ব্যবসায়ী আরেক ম্যানেজার। জেরায় চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। মন্ত্রী উমেশ রায়ের তথ্য সরবরাহ। হাওড়ায় এসটিএফ এর জালে জঙ্গি হামিমের সহযোগী। এবার মালদহে টাকার পাহাড় উদ্ধার। 2.5 কোটি লাখ লাখ টাকার নিষিদ্ধ কাপ সিরাপ। আইপ্যাকের যোগ সাজেশে বাংলা সহায়তা কেন্দ্রেও দুর্নীতি, কড়া অ্যাকশন নবান্নের। পড়াশোনা না করায় বকুনি, স্কুল পালিয়ে রাজস্থানে পাড়ি বর্ধমানের 2 কিশোরীর। শ্রাবণী মেলার মাঝে তারকেশ্বরে পুজো ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। শুভেন্দুর প্রশংসায় মানিক সাহা। ঝাড়খণ্ড থেকে কোটি কোটি টাকার টিকিট আসতো আসানসোলে। ফাঁস বড়সড় জাল লটারি চক্র, গ্রেপ্তার 1। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তার আগে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পেতে। সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ল। রবিবার থেকে নতুন গাড়ি ব্যবহার করছেন তিনি। সাদা রঙের গাড়িটি বুলেট প্রুফ। কাথির বাসভবন থেকে ওই গাড়ি চেপে রবিবার কলকাতা এসেছেন তিনি। সম্প্রতি জঙ্গিযোগের অভিযোগে পূর্ব বর্ধমান থেকে গ্রেপ্তার হয়েছেন হামিম মণ্ডল নামে এক যুবক। পুলিশের সন্দেহ পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যোগসূত্র ছিল তার। এও জানা যায় মুখ্যমন্ত্রীর যাতায়াতের পথে নজরদারি করতেন তিনি। শনিবার রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিংহ জানিয়েছিলেন তার দপ্তর মুখ্যমন্ত্রীকে বুলেট প্রুফ গাড়ি দিতে প্রস্তুত।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় সেটা জরুরি বলেও জানিয়েছিলেন তিনি। রবিবার দেখা গেল নতুন একটি বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করছেন শুভেন্দু। এতদিন তার কনভয়ে একটি বুলেট প্রুফ গাড়ি ছিল, তবে সেটি তিনি ব্যবহার করতেন না। গত 6ই মে মধ্যম গ্রামের রাস্তায় আততায়ীদের গুলিতে খুন হন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ। তার দুদিন পরে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু। সেই সময় রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা তাকে বুলেট প্রুফ গাড়ি ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। তারপর মুখ্যমন্ত্রীর কনভয়ে একটি বুলেট প্রুফ গাড়ি যুক্ত করা হয়েছিল, তবে তাতে কখনো সাওয়ার হননি মুখ্যমন্ত্রী। কিন্তু সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে বুলেট প্রুফ গাড়ি ব্যবহার শুরু করলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর নতুন গাড়ি ব্যবহার নিয়ে তার ভাই এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী বলেন, বাংলার মানুষ শুভেন্দু বাবুর সঙ্গে রয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশ, এসটিএফ, কেন্দ্রীয় বাহিনীর উপরেও আমরা আস্থাশীল। দলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। সোমবার সেই মামলার শুনানিতে আপাতত সুরাহা মিলল না তাদের। এই মামলায় আগামী ইডি এবং কালীঘাট তৃণমূল দুপক্ষের বক্তব্যই শুনবে শীর্ষ আদালত। সোমবারের শুনানিতে কালীঘাট তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল বলেন, আমাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, নিত্যদিনের খরচও চালানো সম্ভব হচ্ছে না। অপর আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, 215 জন কর্মীর বেতন বকেয়া রয়েছে। কেন্দ্রের তরফে অবশ্য কালীঘাট তৃণমূলের বক্তব্য খণ্ডন করা হয়। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু বলেন, তৃণমূলের কাছে অত্যন্ত 164 কোটি টাকা রয়েছে। তারপরেই ইডি এবং তৃণমূলের বক্তব্য আগামী মঙ্গলবার শুনবেন বলে জানান বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চ। নিত্যদিনের খরচ চালানোর জন্য কিছু টাকা কলকাতা হাইকোর্ট নিযুক্ত প্রশাসককে দেওয়া যায় কিনা তা নিয়েও মতামত জানতে চান বিচারপতি। সোমবার সুপ্রিম কোর্ট অবশ্য স্পষ্ট করে দিয়েছে যে মূল মামলায় হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। তৃণমূলের মোট 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। সব মিলিয়ে তাতে 440 কোটি টাকা রয়েছে। দৈনন্দিন ব্যবহারের জন্য ওই অ্যাকাউন্টের টাকা ব্যবহার করার আর্জি জানিয়েছিল কালীঘাট তৃণমূল। তাদের তরফে কলকাতা হাইকোর্টে ইডির সিদ্ধান্তের হস্তক্ষেপ এবং অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন জানানো হয়। হাইকোর্ট অবশ্য জানিয়ে দেয় যে আপাতত ইডির সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করা হবে না, অর্থাৎ তৃণমূলের ওই 3 অ্যাকাউন্ট ফ্রিজ হয়েই থাকবে, তার অর্থ ব্যবহার করা যাবে না। তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। আপাতত শীর্ষ আদালতেও সুরাহা মিলল না তাদের। তৃণমূলের পৃথক ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছিল পুলিশও। তার বিরুদ্ধেও আলাদা করে হাইকোর্টে মামলা হয়েছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ শর্ত সাপেক্ষে ফ্রিজ হওয়া সেই অ্যাকাউন্টের টাকা ব্যবহারের অনুমতি দিয়েছিল কালীঘাট শিবিরকে। এই কাজের জন্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করে দেওয়া হয়েছে, তিনি অ্যাকাউন্ট পরিচালনা করছেন। আদালত অন্তর্বর্তী নির্দেশে জানায়, স্পেশাল অফিসারের মাধ্যমে ফ্রিজ হওয়া অ্যাকাউন্টের টাকা প্রয়োজনে তুলতে পারবে কালীঘাট। সংশ্লিষ্ট 3টি ব্যাংক অ্যাকাউন্টের অনুমোদিত স্বাক্ষরকারীদের মধ্যে যে কোনো দুজনের সই করা চেক স্পেশাল অফিসারের পাল্টা স্বাক্ষরের পরেই ব্যাংক থেকে অর্থ তোলা যাবে। স্পেশাল অফিসার আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত অ্যাকাউন্টগুলি পরিচালনা করবেন। মমতাপন্থী তৃণমূল চাইলে এই অ্যাকাউন্টের টাকা আইনি খরচের জন্য ব্যবহার করতে পারবে, জানিয়েছিল আদালত। তবে ইডি যে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে সেগুলি আপাতত ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেয় হাইকোর্ট। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ম্যানেজারও এবার পুলিশের জালে। রবিবার মধ্যরাতের অভিযানে তাকে গ্রেপ্তার করেছে বীরভূমের জেলা পুলিশ। ধৃত সীতেশ প্রামাণিক টুলুর ব্যবসার ম্যানেজার ছিলেন। গোপন সূত্রের খবর পেয়ে রবিবার রাতে অভিযান চালানো হয়। পুলিশের হাতে ধরা পড়েন সীতেশ। সোমবার তাকে সিউড়ি আদালতে হাজির করানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ। বীরভূমের মোহাম্মদ বাজার থানার ডেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ 28.5 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সঙ্গে তল্লাশি চালিয়ে 15 কেজি সোনাও পেয়েছে পুলিশ। মিনারকে তখনই গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর থেকে সীতেশকে খুঁজেছিল পুলিশ। এর আগে গত শনিবার শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় টুলুর আরেক আত্মীয় শেখ ওয়াসিমকে। অভিযোগ, তিনি নেপালে পালানোর চেষ্টা করছিলেন, সেই সময় তাকে পাকড়াও করা হয়। ওয়াসিম টুলুর ভাগ্নে। এবার সেই মামলাতেই তৃতীয় গ্রেপ্তারি, ধরা পড়লেন সীতেশ। কোটি কোটি টাকা এবং বিপুল সোনা উদ্ধারের পরেও টুলুর খোঁজ মেলেনি। সূত্রের খবর, তিনি বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলের বিশেষ ঘনিষ্ঠ। তবে গত 4ই মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তিনি বেপাত্তা, তার খোঁজ পাওয়া যায়নি। মিনার পুলিশি জেরার মুখে দাবি করেছেন টুলু তাকে তার সম্পত্তি দেখভালের দায়িত্ব দিয়ে গিয়েছেন, তবে কোথায় গিয়েছেন কেউ জানে না। টাকা এবং সোনার উৎস কি এখনো স্পষ্ট নয়। টুলুর পাথর ব্যবসায় কোনো অনিয়ম ছিল কিনা, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এই বিপুল সম্পত্তি করা হয়েছে কিনা, ভয় দেখিয়ে টাকা তোলা বা জোর করে জমি আত্মসাতের মতো ঘটনা এর নেপথ্যে রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার নানা ধারায় মামলা করা হয়েছে। এছাড়া টুলুর একাধিক ব্যাংক অ্যাকাউন্টও পুলিশ ফ্রিজ করেছে। নগদ ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে 186 কোটিরও বেশি টাকার হদিশ পেয়েছে পুলিশ। টুলুর ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে। এক নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনায় যোগসাজশ এবং তথ্য প্রমাণ লোপাটে সহযোগিতার অভিযোগে গত মঙ্গলবার গ্রেপ্তার হন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুব্রত দত্ত। রবিবার ঘটনার পুনর্নির্মাণ করতে সুব্রতকে হাফ প্যান্ট পরিয়ে বাজার ঘুরিয়ে হাসপাতালে নিয়ে গেল বাঁকুড়ার পাত্রসায়র থানার পুলিশ। এর আগে দক্ষিণ 24 পরগনার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান থেকে পূর্বতন শাসক দলের একের পর এক নেতাকে গ্রেপ্তার করার পরে হাফ প্যান্ট কিংবা অন্তর্বাস পরিয়ে এলাকা ঘোরানো হয়েছে। এ নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। জাহাঙ্গীরের পরিবার কলকাতা হাইকোর্টে মামলাও করেছিল।
আদালতের নির্দেশ ছিল এমন আচরণ করা যাবে না যাতে মানবাধিকার লঙ্ঘিত হয়। জাহাঙ্গীরকে প্রকাশ্যে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানোর বিষয়ে আদালতের রায়কে সম্মান জানিয়ে রাজ্য সরকার আশ্বাস দিয়েছিল আগামী সময়ে ধৃত তৃণমূল নেতার সঙ্গে এমন কোনো আচরণ করা হবে না যাতে তার মানবাধিকার লঙ্ঘন হয়। কিন্তু বাঁকুড়ায় আবার একই রকম দৃশ্য চোখে পড়েছে। গত 30শে মার্চ বাঁকুড়ায় পাত্রসাহের থানার এলাকায় এক নাবালিকার রহস্য মৃত্যু হয়। এলাকার এক যুবক এবং তার মায়ের নাম জড়ায় সেই মৃত্যুতে, কিন্তু অভিযোগ ওঠে সেই সময় দোষীদের আড়াল করতে নিজের রাজনৈতিক প্রভাব খাটান তৃণমূল তৎকালীন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত এবং তার স্ত্রী, পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্বী দত্ত মল্লিক। রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা মৃতার পরিবারকে অভিযোগ জানাতে বাধা দিয়েছিলেন, এমন অভিযোগও করা হয়েছে। রাজ্যের রাজনৈতিক ক্ষমতার পালা বদলের পর মৃতার পরিবার দাবি করে মেয়ের দেহের ময়নাতদন্ত না করিয়ে সৎকার করতে বাধ্য হয়েছিল তারা। পাত্রসায়র থানায় সুব্রত এবং তার স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। তদন্ত নেমে প্রথমেই অভিযুক্ত যুবক এবং তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রমাণ লোপাটে সহযোগিতা এবং মৃতার পরিবারকে অভিযোগ করতে বাধা দেওয়ার অভিযোগে পরে গ্রেপ্তার হন পূর্বী। গত মঙ্গলবার একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতিকেও। বিষ্ণুপুর মহকুমা আদালতের নির্দেশে 5 দিনের পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। রবিবার দুপুরে ধৃত সুব্রতকে নিয়ে নাবালিকার মৃত্যুর মামলায় পুনর্নির্মাণে বার হয় পুলিশ। প্রথমে ধৃত তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেই সময় রাস্তায় বিশাল পুলিশ বাহিনী নামে। ধৃতের পরনে ছিল টি শার্ট এবং হাফ প্যান্ট, পায়ে চপ্পল। তার হাত ধরেছিলেন এক পুলিশ কর্মী, সামনে পিছনে আরো পুলিশ কর্মী। দৃশ্যত প্যারেড করিয়ে নিয়ে যাওয়া হয় ধৃতকে। পুনর্নির্মাণ প্রক্রিয়ায় ভিডিওগ্রাফিও হয়েছে বলে পুলিশ সূত্রের খবর, কিন্তু পুনর্নির্মাণে কেন অভিযুক্তকে হাফ প্যান্ট পরানোর প্রয়োজন হলো সেই ব্যাখ্যা মেলেনি। শ্রমিক ভট্টাচার্যের পর দিলীপ ঘোষ তোলাবাজির অভিযোগ ঘিরে দলের একাংশকে প্রকাশ্যেই সতর্ক করেছেন বিজেপি নেতৃত্ব। সরকারের জিরো টলারেন্স নীতি স্মরণ করে মন্ত্রী দিলীপ বুঝিয়ে দিলেন, তোলাবাজি বা দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না। তৃণমূল আমলে যারা দুর্নীতি বা তোলাবাজির সঙ্গে যুক্ত ছিলেন, পালাবদলের পর তারাই বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে জুড়ে যেতে চাইছেন। অভিযোগ দিলীপের। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামান্বয়ন মন্ত্রীর কথায় তোলাবাজির সংস্কৃতি এত সহজে উঠে যাবে তা ভাবার কোনো কারণ নেই। তার অভিযোগ, দুর্নীতিবাজেরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করেছে। দিলীপের দাবি, দলের অনেক নেতাই সেই প্রভাব এড়াতে পারছেন না। তিনি বলেন, আমাদের অনেক নেতা আছে যারা নতুন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন। নাম না করে দিলীপ দলেরই বেশ কয়েকজন বিধায়ককে কাঠগড়ায় তুলেছেন। মন্ত্রীর কথায়, কিছু নতুন বিধায়ক হয়েছেন যারা ক্ষমতার স্বাদ পেয়েছেন, তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তোলাবাজেরা। নতুন ক্ষমতার স্বাদ পেয়ে অনেকে ধরাকে সরা জ্ঞান করছেন, তাদের কথাবার্তা পাল্টে যাচ্ছে। সেই সব নেতাকে সতর্ক করে দিয়েছেন দিলীপ। বিজেপি নেতৃত্ব যে তাদের উপর নজর রাখছে তা মনে করিয়ে দেন মন্ত্রী। তার কথায়, মানুষ কেন রাজ্যে ক্ষমতার পরিবর্তন করেছে তা আমরা যেন ভুলে না যাই। একই সঙ্গে দিলীপের হুঁশিয়ারি, দল সবকিছুর উপর নজর রাখছে, 6 মাস যেতে দিন, পার্টি সব হিসেব করবে। হুঁশিয়ারির সঙ্গেও পরামর্শ দিয়েছেন দিলীপ। তার কথায়, আমাদের প্রত্যেকের দায়িত্ব এই সব লোকের থেকে দূরে থাকা এবং অন্যায়ের বিচার করা। শনিবার এক অনুষ্ঠানে গিয়ে তোলাবাজির রুখতে কড়া বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক। তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নিচ্ছেন। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। তিনি মেনে নেন, দু একটা জায়গায় বিচ্যুতি আছে, তবে সেই বিচ্যুতি যে দীর্ঘদিন সহ্য করা হবে না তা স্পষ্ট জানালেন বিজেপির রাজ্য সভাপতি। তার কথায়, আরো 15 দিনের সময় দিচ্ছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারবে। ডিম থেরাপির বিষয়ে উল্লেখ করে শ্রমিকের সতর্কতা, এই ডিম কিন্তু ঘুরে গিয়ে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমাদের দলকেও মনে রাখতে হবে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন তৃণমূলের অনেকেই। কেউ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন। দলের 20 জন সাংসদ যোগ দিয়েছেন এনসিপিআইতে। শিবির বদলুদের মধ্যে বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রীও রয়েছেন। এই আবহে তৃণমূল আমলের আরও এক মন্ত্রী মমতার সঙ্গ ত্যাগ করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। তিনি হলেন শ্যামপুকুরের প্রাক্তন বিধায়ক শশী পাজা। জল্পনার সূত্রপাত শনিবার। ওই দিন মমতার বাড়ি থেকে মাত্র 800 মিটার দূরে কাকলি ঘোষ দস্তিদারের ফার্টিলিটি ক্লিনিকে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী। কাকলি তৃণমূলের বিরুদ্ধে 20 সাংসদের মধ্যে অন্যতম, যিনি এনসিপিআইতে যোগ দিয়েছেন। এই 20 জন সংসদ কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট এনডিএ এর শরিকও বটে। কয়েকদিন আগে এনডিএ এর বৈঠকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই সারিতে বসতে দেখা গিয়েছিল এনসিপিআই এর সংসদীয় দলের মুখ্য সচেতক কাকলিকে। স্বাভাবিকভাবেই সেই কাকলির সঙ্গে শশীর সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তৃণমূল ছাড়াও দুজনের মধ্যে আরও একটি যোগসূত্র আছে, তা হলো শশী এবং কাকলি দুজনেই চিকিৎসক। অবশ্য কেউই আর ডাক্তারি করেন না। শনিবার কাকলি ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চ শশী যখন যান তখন সেখানে কাকলিও ছিলেন। ক্লিনিকে যাওয়ার কারণ হিসেবে শশী জানান, তিনি এমনি গিয়েছিলেন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই ঘটনাকে নিছক এমনি মনে করছেন না অনেকেই। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই ক্লিনিকে প্রায় ঘন্টা দুয়েক বৈঠক হয় দুই নেত্রীর। জল্পনা উস্কে দিয়ে রবিবার সকালে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন কাকলির পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। সেখানে তিনি লেখেন, শশী পাজা খুব শীঘ্রই তৃণমূল ছাড়তে চলেছেন। পরে যদিও এই পোস্টটি মুছে দেন তিনি। সব মিলিয়ে শশীর রাজনৈতিক অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। এই বিষয়ে
জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি, মেসেজেরও উত্তর দেননি। তার বক্তব্য জানা গেলে এই প্রতিবেদনে তা সংযোজিত করা হবে। প্রসঙ্গত, এবারের বিধানসভার নির্বাচনে শ্যামপুকুর কেন্দ্রে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে 14,633 ভোটে হেরে যান 3 বারের বিধায়ক শশী। শশীর কন্যা পূজা পাজা কলকাতার পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। ওই ওয়ার্ডটি শ্যামপুকুর বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত। ভোটের পর শশীকে সেভাবে প্রকাশ্যে দেখা না গেলেও পূজা 21শে জুলাই কালীঘাট তৃণমূলের সমাবেশে উপস্থিত ছিলেন, যা দেখে অনেকেই মনে করেছিলেন শশী রয়েছেন মমতার সঙ্গেই। তবে শশী কাকলি সাক্ষাৎ নতুন জল্পনার ক্ষেত্রে প্রস্তুত করল বলেই মনে করা হচ্ছে।